একদিকে শিক্ষকদের উপর পুলিশে আক্রমণ, অন্যদিকে ওয়াকফ বিল বিরোধী আন্দোলনে তোষামোদ। পুলিশ প্রশাসনের দ্বিচারিতার বিরুদ্ধে গণ অবস্থান বিজেপির। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করলেন বিজেপি নেতা অর্জুন সিং। শিক্ষক আন্দোলনে পুলিশ সক্রিয়, অথচ ওয়াকফ বিল বিরোধী আন্দোলনে পুলিশ নিষ্ক্রিয়। দ্বিচারিতা চলছে। এবার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে রবিবার বিজেপি উত্তর 24 পরগনার গাইঘাটা থানার সামনে গণ অবস্থান বিক্ষোভ দেখালো। বিক্ষোভে শামিল হন বিজেপির অন্যতম জনপ্রিয় নেতা অর্জুন সিং। এদিন কর্মসূচিতে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, মুখ্যমন্ত্রীকে খুব তাড়াতাড়ি আমরা মিথ্যাশ্রী উপাধি দেব, কারণ উনি বলছেন মুর্শিদাবাদে নাকি গন্ডগোল পাকিয়েছে আরএসএস এবং বিজেপির লোকজন, কিন্তু ওখানে আরএসএস কিংবা বিজেপির একজন লোকও যদি আক্রমণ করত তাহলে তো ওখানে মুসলিমদের ঘরবাড়ি ভাঙচুর হতো। তাহলে উনি একজনকে খুঁজে দেখিয়ে দিক যারা মুসলিমদের উপর আক্রমণ করেছে। তিনি আরো বলেন, ঘটনার দিন রাতে ওখানে যদি বিএসএফ না নামতো তাহলে ওখানকার হিন্দুদের বাঁচানো খুব কঠিন হয়ে যেত। বহু সংখ্যক হিন্দু এবং পুলিশ মারা যেত। কমরেডদের আমার পরামর্শ, আগে আপনারা নো ভোট টু বিজেপি ভুলে গিয়ে একবার বিজেপিকে ক্ষমতায় আনুন, তাহলে কমরেডরা রাজনীতি করার সুবিধা পাবেন। বাংলায় নতুন করে কলকারখানা গড়ে উঠলে সেখানে আপনাদের পরিবারের ছেলে মেয়েরাও চাকরি পাবে। পাশাপাশি কুণাল ঘোষকেও কটাক্ষ ও বিদ্রুপ করতে ছাড়েনি অর্জুন সিং। তিনি বলেন, কুণাল ঘোষ তো শকুনি মামা, আসলে 3.5 বছর জেল খাটার উনি বদলা নিতে এসব উল্টোপাল্টা বলছেন। মুখ্যমন্ত্রীকে খুব শীঘ্রই মিথ্যাশ্রী উপাধি আমরা দেব। উনি একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী। আরএসএস আর বিজেপির কথা বলছেন। একজনও আরএসএস বা বিজেপির লোকেরা যদি কাউন্টার করতো তাহলে কোনো না কোনো মুসলমানের ঘর বাড়ি ভাঙচুর হতো, আগুন ধরানো হতো। একজন উনি খুঁজে বের করে দিন, আমরা ওনার যে আমাদের উপর অ্যালিগেশন লাগিয়েছেন আমরা মেনে নেব। উনি পারবেন না, উনি একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী। 9 জন পুলিশ অফিসার পাঠান, 90 জন পাঠান। সেই প্রথম দিনে রাত্রিবেলা যদি বিএসএফ না আসতো তাহলে ওখানকার হিন্দুদেরকে বাঁচানো খুব কঠিন ছিল। বহু সংখ্যক লোক মারা যেতেন, বহু সংখ্যক পুলিশ মারা যেত। আমাকে ওখানকার অনেক পুলিশ অফিসার নিজস্ব আমাকে বলেছে কি আমরাও খুন হয়ে যেতাম যদি বিএসএফ অফিসাররা না থাকতো। নিয়োগ নেই, কলকারখানা নেই, তো সিপিএম জামানা থেকে শুরু করেছে, মমতা জামানা এখন পর্যন্ত একটাই চলছে। সালিম সাহেবকে বলুন কি আজকে এই মঞ্চ থেকে শপথ নিয়ে বলুক কি ভোটের সময় এই সেকুলারের নামে নো ভোট টু বিজেপি না করতে, তাহলে কারখানাও খুলবো, উনার ছেলে উনার পার্টি কমরেডরাও চাকরি পাবে। ওর আমরা ব্রাত বসুমন্ত বলবো না কি চাকরি দিলে টিএমসি লোককেই চাকরি দেবো, অন্য কোন দলের লোকের চাকরি বলবো। অর্জুন সিং ছাড়াও গণ অবস্থান কর্মসূচিতে হাজির ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, বিধায়ক সুব্রত ঠাকুর, প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় প্রমুখ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।